নদী গর্ভে বিলীন কল্যাণীর চান্দুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রতি বছর ভাঙন একটু একটু করে এই সমস্ত এলাকার মানুষদের কৃষি জমি থেকে বসতবাড়ি সব কেড়ে নিয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। জমি হারানোর মানুষগুলো এখন কাজ করেন পরের জমিতে। তো প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ বারবার বাঁধনের জন্য বলছি। আমাদের মাননীয় সাংসদ, তিনি একজন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যতবার এসছেন ততবারই দেখে গেছেন 2 মাসের মধ্যে ভাঙনের কাজ আমরা শুরু করে দেবো। অথচ ভাঙনের কাজ তো দূরে থাক, তিনি যে আমাদের একজন সাংসদ, তার তহবিল থেকে 1 টাকার যে কাজ, সেই কাজ পর্যন্ত তিনি এখনও পর্যন্ত আমাদের অঞ্চলে করেননি। এই এলাকার মোটামুটি বিশ্বাসপাড়া আর মালোপাড়ার মোটামুটি প্রায় 100টা ফ্যামিলি এই বছরই ভেঙে বেরিয়ে গেছে। আরও মোটামুটি 1 থেকে 150 ফ্যামিলি ভাঙনের কবলে রয়েছে। যে কোনো মুহূর্তে এদের বাড়িঘর সব নদীগর্ভে চলে যেতে পারে। রাত্রে ঘুম হচ্ছে না, কখন ভেঙে বেরিয়ে যাবে ঘুমাতে পারছি না ঠিকমতো। ভোট আসে ভোট যায়, নেতারা বারবার কথা দিলেও ভাঙন রোধের ক্ষেত্রে কোনো সরকার কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। জানিয়ে অব্যাহত রাজনৈতিক চর্চা। এমপি বা এমএলএ বলুন, এরা ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়, আর এরা খবর রাখে না। ডিএম সাহেব, এসডিও সাহেব, সবার কাছে আমরা করছি। আমরা এসডিও সাহেবকে বলেছি যে আজকে এই এলাকার নদী ভাঙন শুধু চাদুরিয়া নয়, সরাটি, কাছেপাড়া হচ্ছে 3টে যে আমার অঞ্চল, এই 3টে অঞ্চলেরই তো এমপি এমএলএ রয়েছে বিজেপির। তারা একটা দিন গেছেন খবর নিয়ে, তারা জানেনই না যে জল উঠেছে কি, মানুষগুলো কী অবস্থায় আছেন। শান্তনু ঠাকুর মহাশয়ের উদ্যোগে কালীপুর ঘাট থেকে, যেটা সরাটি অঞ্চল, কালীপুর ঘাট থেকে আপনার চরজাজিরা পর্যন্ত গঙ্গা ভাঙনের কাজ করেছে বছরখানিক আগে, এবং তার প্রজেক্টে মনে হয় 13 থেকে 14 কোটি টাকা মতো ছিল। এবং সেকেন্ড লটে চাদুরিয়ার ভাঙনটা আমরাও দেখতে পাচ্ছি, সেটা চাদুরিয়ার ভাঙনটাও কাজ হবে, উনি কথাও দিয়ে গেছে, ওখানে বলেওছে, কিন্তু সেটা সময় লাগে। তবে এই গঙ্গা ভাঙনের জেরে এই যে মন্দিরটি আছে, সেই মন্দিরটিও এখন গঙ্গা বক্ষে যেতে বসেছে। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।